শান্তিভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। শান্তিপূর্ণভাবে এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়, কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। এর অনুমোদনপত্র দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে এবং দেখা যাচ্ছে যে রাজধানীতে হলো। এবার কি তাহলে বাংলা কিছু দেখুন, আমি একটা কথা বলি, আজকে বক্তব্য দিতে ভুলে গেছি, দারুণ কোশ্চেন। আমি একটাই অনুরোধ করব, এই হরিণঘাটার বিধায়ককে আগে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। নিশীথ পরামানিক সাহেব, যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন, তাকে বলুন অ্যাপ্লিকেশন করতে। আমি এটুকুই বলবো, শুধু এইটুকুই আমি বলতে চাই যে নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারো হারিয়ে যাবে না তো। অ্যাপ্লিকেশন করার আগে একটু ভাববেন, শান্তনু বাবুরা এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবে না, করবে কে? গরিব মানুষ, দিনানে দিন খায়। আর এখানে মতুয়া সমাজে, নমশূদ্র মানুষ সমাজে যারা মানুষ আছেন, তারা কি ভারতীয় নয়? আমরা নিঃশর্তে নাগরিকত্ব চাইছি তাদের। তারা ভারতের চাকরি, ভারতের শিক্ষা, ভারতের স্বাস্থ্য, ভারতের সরকারি বাস, সমস্তটাই তারা, আমরা যেমন পাচ্ছি তারাও পাচ্ছে। দীপক বাবু যতটা পাচ্ছে, আমার মতুয়া সমাজে আরও মানুষজন ততটা পাচ্ছে, নওশাদ সিদ্দিকও পাচ্ছে। অসুবিধে কোথায়? আমার মনে হয় এটা একটা ভোট ধরা কল, শুধুমাত্র ভোটটা ধরতে হবে, এই জন্য এই নাটকটা করছে। পাকিস্তান থেকে গত 3 বছর আগে 200 জনের একটা কাফেলা, একটা টিম এসেছিল ইন্ডিয়াতে, তাদের জমি জায়গা সব বিক্রি করে দিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য। আপনারা অনেক মিডিয়া খবর করেছে, এটা জানতে পারবেন। প্রায় 2-3 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দিল্লির নিশ্চয় হয়ে তারা আবার পাকিস্তানে ফিরে যাচ্ছে। একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আপনার অসমের দিকে দেখুন, এনআরসি করে কি বলেছিল, একটা সম্প্রদায়কে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, এনআরসিতে যাদের নাম কাটা গিয়েছে তাদের কি দেখলাম, হিন্দু সমাজের মানুষটা হেভি সংখ্যায় আছে। আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পছন্দ নয়। আমার মতুয়া ভাইকে কষ্ট দিলে আমাকে যতটাই ব্যথা লাগবে, আমার মুসলিম ভাইকে কষ্ট দিলে অতটাই ব্যথা লাগবে। আমি মতুয়া ভাই, নমশূদ্র ভাই সহ বিশ্ববর্গের মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, এই সিএএ হচ্ছে একটা ভোট ধরা কল, এর ফাঁদে পা দেবেন না। বিজেপি তার ভোটটাকে সুরক্ষিত করে রাখার জন্য সিএ টোপ দিয়েছে, আর মমতা ব্যানার্জির দলের মানুষের মনে এখন লাড্ডু ফুটেছে। এই সিএ এর ভয় দেখিয়ে যে ভোট বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে আবার টেনে ঢোকানো।